আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন, এখানে আমি নিয়েছি 1 কাপ সাবুদানা। এই সাবুদানা চেষ্টা করবেন একটু ভালো মানের নেওয়ার জন্য, আর ছোট ছোট যে দানাটা ওটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। আর যে কোনো ভালো জিনিস হলে তো খেতে ভালোই লাগে। তো এখন আমি সাবুদানার ভিতরে দিয়ে দিলাম পানি দিয়ে আমি কিন্তু সাবুদানাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে কিন্তু একদম আলতো করে ধুয়ে নেবেন, কোনো রকম কিন্তু চাপাচাপি করে ধোয়ার দরকার নেই ঘষে ঘষে। তো এখন আমি পানি ঝরিয়ে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। এখানে আমি এখন দিয়ে দেবো কুসুম গরম পানি, একদম 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দেবো, বেশি দিব না। আপনারা এই পানির পরিবর্তে চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন, তাও কিন্তু কুসুম গরমটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপর আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ফুল ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আমাদের, যারা ভিডিও করে তারাই জানে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে তারপরে একদম সফট হয়ে গেছে, আমার সাবুদানাগুলো নরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো চিনি গুঁড়া। এখানে আমি যেরকম মিষ্টি পছন্দ করি ওইরকম আমি দিয়েছি চিনি গুঁড়া। আপনারা এখানে চিনি গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। বাজারে চিনি গুঁড়ো কিনতে পাওয়া যায়, তারপর বাসায় আপনারা চাইলে চিনি গুঁড়ো করে নিতে পারেন। তো এখানে হাফ টেবিল চামচেরও কম আমি এখানে লবণ দিয়েছি। মিষ্টিতে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, হাফ টেবিল চামচেরও কম দিয়েছি, দেখলেই তো বুঝতে পারবেন। তো এখানে আমি কিন্তু সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমার মিক্স করা শেষ। এখানে আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি মিষ্টি তৈরি করে নেব। আমি এখানে দুই কালার মিষ্টি তৈরি করব, যেমন সাদা আর হবে অরেঞ্জ কালার। আপনারা চাইলে একরকম করতে পারেন। তো এরকম করে সাদা মিষ্টি আমি অনেকগুলো তৈরি করব। আর এখানে আমি অল্প একটু রেখেছি। তো এখানে আমি এখন দিয়ে দেবো হালকা অল্প ফুড কালার। আপনারা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। এখন আমি ফুড কালার দিয়েও ভালো করে মিক্স করে নেব। তো নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা প্রথমেই দেখতে পারবেন। তো ভালো করে আমার মিক্স করা শেষ। আবার হাতটা পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। এই রমজানে এই মিষ্টিটা তৈরি করে একটু নর্মাল ফ্রিজে রাখবেন, তারপরে ইফতারের টাইমে খাবেন, দেখবেন একদম কি বলবো কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর পরিবারের সবাইকে নিয়ে খাবেন, দেখবেন আপনার প্রশংসা করবে। খেতে যেমন মানে খুবই টেস্টি আর খুবই ভালো লাগে। তো আমার মিষ্টি সবগুলো তৈরি করা শেষ, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি চুলাতে এখন হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিব। তো দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে আমি সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম 3টা এলাচ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। এখন আমি একটু নাড়া দিয়ে তারপরে দুধটাকে ফুটিয়ে নেব। তো দুধগুলো আমার ফোটানো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেব মিষ্টিগুলা। তো এই দুধগুলো একটু চেষ্টা করবেন একটু ঘন করার জন্য, তাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগে, আর চিনি দিয়ে একটু পাতলা হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু একেবারে মিষ্টিগুলো দিব না, আমি কিন্তু একটা একটা করে ছাড়বো। একটা একটা করে ছাড়লে কিন্তু ভেসে উঠবে দেখবেন, আর একটার সাথে একটা লেগে যাবে না। তো এইভাবে আমি সব মিষ্টিগুলো দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দেবো চিনি। প্রথমে কিন্তু আমি সাবুদানার ভিতরে চিনি দিয়েছি, এখন আমি দুধের ভিতরে চিনি দিলাম। আমি আপনাদের মিষ্টিও আপনারা যেরকম পছন্দ করেন ওইরকমই দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কটাও দিতে পারেন, তাহলে চিনিটা একটু কমিয়ে দিবেন। তো আমি কিন্তু সবগুলো রসমালাই দিয়ে দিলাম। এখন কিন্তু একটু নিচ থেকে নাড়া দিয়ে দিলাম একদম আলতো করে। তো নাড়া দিয়ে আমি মাত্র 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, মানে ভেসে উঠছে। ভেসে উঠলে বুঝবেন যে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে গেছে, আর জাল করার কোনো প্রয়োজন নেই। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দেখুন মিষ্টিটা কত বড় ফুলে হয়েছে, আর নরম তুলতুলা হয়ে গেছে।
দেখতে কতটা লোভনীয়। তো এখানে আমি এখন দিয়ে দিব নারিকেল। নারিকেলটা অপশনাল, আমার হাতে ছিল তাই আমি নারিকেলটা দিয়েছি। রসমালাইয়ের ভিতরে নারিকেল দেয় না, আমি দিয়েছি মানে আমার নিজের টেস্ট একটু বাড়ানোর জন্য। তো এভাবে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এবার আমি একটা বলে সার্ভ করে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যারা আমার ভিডিওটার সাথে ছিলেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন উপর থেকে আমি দিয়ে দেবো পেস্তা বাদাম আর কাজু বাদাম মিক্স করে তো দিয়ে দিলাম। তো আপনারা বাসায় এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। তো দেখুন, একটু দেখুন না কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।